গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা কিছুদিন আগেকার ভিডিও, যখন আমার সবেমাত্র সিজার হয়েছিল আর আমি বাড়িতে এসেছিলাম। তো তার দুদিন পরের ভিডিও এটা। তো তাই জন্য ডাক্তারবাবু আমাকে সেলাই শোকানোর জন্য বেশি করে লিকার চাটা খেতে বলেছিল। তো তাই জন্য আমি সকাল সকাল বেশি করে লিকার চা নিয়ে বসে পড়েছি, আর সাথে মুড়ি আর ভুজিয়া। যেহেতু আমাকে এটা খাওয়ার পরে ওষুধ খেতে হবে, কিছু খেয়ে তারপর ওষুধটা খেতে হতো, তাই জন্য আমি এগুলো নিয়ে বসে পড়েছি। আর আমার বর আমার সঙ্গে সকালবেলায় দেখা করতে যেত, দেন চলে আসতো। যেহেতু আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, আর যেহেতু আমি বাপের বাড়িতে ছিলাম, তাই ও ওখানে কাজের জন্য থাকতে পারিনি। তো আমার সঙ্গে ও সকালবেলা দেখা করতে যেত। তো আর বিকেলবেলায় একটা পার্সেল এসেছিলো, তো যেটা ও অর্ডার করেছিল কিন্তু ও ওপেন করেনি। আমাকে বলছিল যে তুমি অনেক দিন ভিডিও করো না, তো এটাকে তুমি আনবক্সিং করে বন্ধুদের সাথে শেয়ার করতেই পারো। তো তাই জন্য ও এটাকে নিয়ে গেছে, বলছে চলো এটা ওপেন করো, আর আমি তোমার ভিডিওটা করে দিচ্ছি। তো তাই এই যে ও ক্যামেরাম্যান হয়ে বসে পড়েছে আমার সামনে, আর এই যে আমি আমার বরকে এখন চা দিচ্ছি। দুজনে মিলে চা খেতে খেতে গল্প করছিলাম, আর তার ফাঁকে এই যে এটা আনবক্সিং করে ফেলি। এটা তোমরা গেস করতেই পারছো এটার মধ্যে কি থাকতে পারে, যেহেতু আমি রিলস করি। আর ম্যাক্সিমাম মেয়েদেরই রিলস করার সময় মেকআপের কিছু সামগ্রী প্রয়োজন পড়ে, তো তার মধ্যেই কিছু জিনিস আছে এর মধ্যে। তো আমি এখনই এটাকে ওপেন করব, চলো তোমরা দেখতেই পাবে। আর দেখো বন্ধুরা, আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ, তো আমাদের না সংসারে সব কিছু বাঁচিয়ে যেটুকু টাকা থাকে তার মধ্যে থেকেও কিছু সেভিংস করতে হয়। দেন আমাদের কিছু লাগলে তখন আমরা কিনি। একবারে আমরা ঝপ করে না কিছু কিনতে পারি না, আগে সংসারের দিকে তাকাতে হয় আমাদের, যে এই টাকাটা ব্যয় করছি, এটা যদি অন্য সময় কাজে লাগানো যায়। তো আমরা অনেক হিসাব করে চলি। তো আমার মতন হয়তো অনেকেই এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আছো, যাদের অনেক টাকা পয়সা আছে, তাদের কথা আমি বলছি না। তো যাই হোক, আমি আর একটু আর্থিক সমস্যার মধ্যে দিয়ে আছি। তো তার মধ্যে দিয়েও আমাকে টুকটাক এই যে রিলস যেহেতু করি, কিছু জিনিস কিনতে হয়। তো তাই জন্য অনেক কষ্ট করে না এই জিনিসটা আমাকে টাকা জমিয়ে জমিয়ে কিনতে হয়েছে, আর তার জন্য আমার অনেক দিন লেগে গেছে। আগে যে জিনিসটা আমার ছিল, এটার মানে এক্সপায়ারি ডেটটা ওভার হয়ে গেছে। তো তাই জন্য আমি রিলসের জন্য মেকআপের এই জিনিসটা কিনতে পারছিলাম না বলে মেকআপও করতে পারছিলাম না। তো যাই হোক, অনেক দিন পর আমি এই জিনিসটা কিনতে পেরেছি। তো চলো এবার এটাকে ওপেন করি। আর জানো তো বন্ধুরা, আমি যবে থেকে মেকআপ শিখেছি তখন আমার অনেকগুলো প্রোডাক্টই ভালো ছিল, কিন্তু আমি সেগুলো দিয়ে কোনো কাজই করিনি। আসলে আমি এইসব রিলস না তখন অত বুঝতাম না, ভিডিও করারও আমার কোনো ইচ্ছে ছিল না। আমার সামনে সবাই রিলস করতো, কিন্তু আমি অতটা ইন্টারেস্টেড ছিলাম না। কিন্তু যবে থেকে আমি বুঝতে পেরেছি যে ফেসবুকে এরকম রিলস করে হলো আর্নিং করা যায়, তো তখন থেকে আমি শুরু করেছি। কিন্তু ততদিনে কী হয়েছে, কিছুদিন করার পরে আমার এই সব প্রোডাক্টগুলোর এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে। তো আমার ফালতু অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি অনেক ভেবে চিন্তে এই জিনিসগুলো কিনেছি, যাতে এগুলো দিয়ে একদম আমি সঠিকভাবে কাজ করতে পারি, জিনিসগুলো একদম নষ্ট না হয়। তো ইউজ করার পরে তোমাদেরকে বলবো এগুলো কেমন। আর যেগুলো কিনেছি এগুলো আমি একটাও এই কোম্পানির ইউজ করিনি, সবই আলাদা আলাদা ছিল। তো আমি অনেক নায়িকা থেকে দেখে দেখে বেছে বেছে এবার এই জিনিসগুলো কিনেছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি কিনেছি একটা হাইলাইটার, ব্লাশার আর কন্ট্রোরের প্যালেট, এটা সুইস বিউটির। আর একটা কিনেছি মেকআপ রিমুভার, এটা আমি আগেও ইউজ করেছি, লোটাসের, খুবই ভালো মেকআপ রিমুভারটা। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা মার্সের একটা আই শ্যাডো প্যালেট। তো এই দেখো আয়নায় দেখা যাচ্ছে আমার বরকে, ও ভিডিওটা করে দিচ্ছিল। তো এই প্যালেটটা দেখে খুবই পছন্দ হয়েছে, আর আমার বাজেটের মধ্যেও এসে গেছিলো। আর আর এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, এখন আমার বেবি আমার পাশেই শুয়ে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, একটু টুকটাক শব্দ করছে। আর দেখো বন্ধুরা, তোমার পছন্দের জিনিস যখন অনেক দিন পর, মানে অনেক দিন চাওয়ার পর যখন তুমি এটা হাতে পাবে না, তখন এটা খুশিই আলাদা। আর আমরা যেহেতু মেয়েরা সাজতে পছন্দ করি, তো আমার মতন যারা সাজুগুজু করতে পছন্দ করো, তাদের কাছে বুঝতেই পারছো এটা কতটা প্রয়োজনীয় জিনিস। ছেলেরা এটা বুঝবে না, শুধু বলবে আটা ময়দা মাখে, কিন্তু না, এটা অনেক অনেক প্রয়োজনীয় যারা মেকআপ সম্পর্কে জানে কিংবা মেকআপ করতে পছন্দ করে। তো আমি তো অতটা জানিও না, যেটুকু জানি সেটুকু দিয়ে নিজে নিজে করার চেষ্টা করি। আসলে আমি বিউটিশিয়ান শিখেছিলাম অনেক দিন আগে, তো মেকআপটাও শিখেছিলাম। যেহেতু আমি ভেবেছিলাম এটা পার্লার করব, তখন আমার এটা কাজে লাগবে। তো আমি পার্লারে কাজও করেছি, কিন্তু নিজের পার্লার করে উঠতে পারিনি।
তো টুকটাক বাড়িতে নিজে সাজি কিংবা পরিচিতদের সাজিয়ে দিই। তো তাই জন্য এটা কিনেই ফেললাম, অনেক কষ্ট করার পরেও আমি কিনে ফেলেছি। আর এটা কেনার জন্য অনেক বকাও খেয়েছি বরের কাছে, মার কাছে, যে তুমি আবার হলো টাকাটা নষ্ট করছো, তুমি এটা দিয়ে কোনো কাজই করবো না। তো যাই হোক, শেষমেশ কিনেই ফেললাম। তো চলো এটার আনবক্সিং করি। আর এই দেখো বন্ধুরা, হাইলাইটারের কালারগুলো খুব সুন্দর সুন্দর। আর এটা যেহেতু আমি ইউজ করে ফেলেছি, যেহেতু ভয়েসটা কিছুদিন পরে দিচ্ছি, তো তোমাদেরকে বলতেই পারি এটা দারুণ প্রোডাক্ট। আমি ইউজ করেছি, তোমরাও কিনতে পারো। এটা মার্সের আইস ক্যান কিল। তো এই ছিল আজকে আমার আনবক্সিং। 3টে জিনিস, এই যে আইশ্যাডো প্যালেট, হাইলাইটার, কন্ট্রোল ব্লাশার, আর হলো একটা লোটাসের মেকআপ রিমুভার। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। পরে আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো চলো টাটা, সবাই ভালো থাকবে।